তরে আইয়ামে জাহেলিয়াতে দয়াল নবী তুমিও এলে শিরকার পূজার মূর্তি ভাঙ্গিবার তরে ভাঙ্গিবার তরে আরবে যখন দিনে ইব্রাহিমী নামে মাত্র ছিল আমর ইবনে লুহাই তখন দৃশ্যপটে এলো এই লুহাইকে ধর্মে মানুষ ভালো বলে জানত তার অনুসারী হইয়া মানুষ ধর্ম কর্ম করত গো ধর্ম কর্ম করত এই লুহাইও কাবা ঘরে মূর্তি স্থাপন করে কাবা ঘরে মূর্তির সংখ্যা বাড়ে এমনি করে আইয়ামে জাহেলিয়াতে দয়াল নবী তুমিও এলে শিরকার পূজার মূর্তি ভাঙ্গিবার তরে ভাঙ্গিবার তরে বহু নবীর আগমন হয় গো সিরিয়ায় লোহাই একদিন সফর করতে যায় গো সেথায় ফেরার পথে হোবাল মূর্তি আনে সঙ্গে করে এই মূর্তি পূজার জন্য রাখে কাবা ঘরে গো রাখে কাবা ঘরে আরবে মূর্তি পূজা বারে এমনি করে দয়াল নবী তুমি এলে মূর্তি ভাঙবার তরে আইয়ামে জাহেলিয়াতে দয়াল নবী তুমিও এলে শিরকার পূজার মূর্তি ভাঙ্গিবার তরে ভাঙ্গিবার তরে আরো তিনটি বৃহৎ মূর্তি সেই সময় মানতলাত পূজা নামে মূর্তি তিনটি হয় মুসাল্লাল তায়েফ না কলায় মূর্তি তিনটি এইসব স্থানে আরো বাসী নিত্য পূজা হয় গো নিত্য পূজা হয় পৌত্তলিকরা কাবা ঘরকে মূর্তি পূর্ণ করে দয়াল নবী তুমিও এলে মূর্তি ভাঙ্গার তরে আইয়ামে জাহেলিয়াতে দয়াল নবী তুমিও
কাবা ঘরে 360টি মূর্তি মিলে নিজ হাতে ভাঙেন নবী বিজয়ের কালে। শিরকার মূর্তি পূজা পতন শুরু হয়, ধীরে ধীরে মানুষ তখন দিনের কথা কয় গো, দিনের কথা কয়। অদম্য ফিস হাজার সালাম জানাই নবীর তরে, শিরকার পূজার মূর্তি ভাঙ্গিবার তরে। আইয়ামে জাহেলিয়াতে দয়াল নবী তুমিও এলে, শিরকার পূজার মূর্তি ভাঙ্গিবার তরে, শিরকার পূজার মূর্তি